প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন ডক্টর ইউনূসের প্রায় 18 মাস বা 1.5 বছরের যেই শাসনামল, সেই শাসনামলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং এই আন্দোলন সংগ্রামের কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। প্রায় 300-র অধিক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। প্রায় 1 কোটিরও বেশি মানুষ বেকারত্ব বরণ করেছেন এবং সেই সাথে ডক্টর ইউনূসের আমলে বিনা বিচারে অসংখ্য সাধারণ মানুষ জেলখানায় এখনো অবস্থান করছেন। তারা বিনা কারণে জেল হাজতে বন্দী রয়েছেন এবং সেই সাথে বাংলাদেশের অর্থনীতি একদমই ধ্বংস করেছেন। এবং শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে আমেরিকার সাথে সবচেয়ে জঘন্য একটি গোপনে চুক্তি করেন। সেই চুক্তি বাংলাদেশের জন্য একটি বিধ্বংসী এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষ ইউনূসের উপরে খুবই বিরক্ত। তার সাথে সবচেয়ে খারাপ একটি বিষয় হলো বাংলাদেশে যে যে টিকা রয়েছে সে তিনি আমদানি করেননি, বরং তিনি কাগজে পত্রে আমদানি করে থাকলেও মূলত বাস্তবে আমদানি করতে পারেননি এবং অনেক বিশ্লেষক মনে করেন সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন। এবং এই হামের টিকা না দেওয়ার কারণে প্রায় 400-র বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ শিশু মারা গিয়েছে। একটা শিশু পরিবারের কাছে কতটা মূল্যবান, কতটা দামি সেটি আমরা বুঝতে পারি। ডক্টর ইউনূসের এই প্রসঙ্গে যে কাদের সিদ্দিকী রয়েছেন, তিনি একটি কথা বলেছেন, ডক্টর ইউনূসের 36 বার ফাঁসি হওয়া উচিত। অর্থাৎ ডক্টর ইউনূসের যে শাসনামল, তার যে কার্যকলাপ, একবার ফাঁসি দিলে এই অপরাধ কখনোই মাফ হবে না। সেজন্য তিনি বলেছেন 36 বার ফাঁসি দিলেও এই ক্ষমার যোগ্য হবে না। ডক্টর ইউনূস তার শাসনামলে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের যে স্থপতি, মুক্তিযোদ্ধার যে স্মৃতিস্তম্ভ, অর্থাৎ যার মাধ্যমে সাধারণ মানুষ ফুটে উঠেছিল, জাগ্রত হয়েছিল এই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে, সেই বঙ্গবন্ধু যে বাসভবন সেটি তিনি মফ করে ভেঙে ফেলেছেন। তার প্রেক্ষিতে এবং তার যে এই অপরাধ, তিনি শুধু আওয়ামী লীগের ক্ষতি করেনি, পুরো বাংলাদেশে যে পরবর্তী প্রজন্ম রয়েছেন মুক্তিযুদ্ধের ক্ষতি করেছেন। সেজন্যই ডক্টর ইউনূসের এবং তাদের স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন নূরজাহান বেগম, তারা দুজন ঘনিষ্ঠত বান্ধবী সহ তাদের বিচার হওয়া উচিত। এবং সেই সাথে ডক্টর ইউনূসের আমলে প্রায় অসংখ্য মানুষ মব হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই প্রাণ হারিয়েছেন এবং অনেকেই চাঁদাবাজির ভয়ে দোকানপাট বন্ধ করেছেন এবং 300-র অধিক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তিনি এগুলো ঠেকাতে পারেনি। সেই সাথে তিনি বাংলাদেশে যে সার্বভৌমত্ব রক্ষাকারী যে সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনী, তিনি এই সেনাবাহিনীকে নিজের ফোর্স হিসেবে ব্যবহার করেছেন। তার মন মতো এই সেনাবাহিনীকে তিনি ব্যবহার করেছেন এবং সেই প্রেক্ষিতে ডক্টর ইউনূসের 36 বার ফাঁসি হওয়া উচিত বলেই মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী এবং লতিফ সিদ্দিকী, এরকম মন্তব্য করেছেন। আমরা মনে করি ডক্টর ইউনূসের অবশ্যই সাজা হওয়া উচিত এবং তাকে যে ভিভিআইপি যে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন আগামী 6 মাসের জন্য, সেটি যেন প্রত্যাহার করা হয় এবং তাকে যেন সম্পূর্ণ সরকারি যে সহায়তা রয়েছে, সরকারি সিকিউরিটি রয়েছে, সেগুলো যেন প্রত্যাহার করা হয় এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে সেগুলো যেন তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই দাবি জানাচ্ছেন প্রায় সকল শ্রেণীর পেশার মানুষ এবং আমরা চাই সেটি বাস্তবায়ন করা হোক।